প্রথম প্রশ্ন এরকম হলো যে একটি ট্যাঙ্কের জল তলদেশের একটি ছিদ্র দ্বারা সম্পূর্ণ নির্গত হতে 8 ঘন্টা সময় লাগে। ভর্তি করা নল 6 লিটার প্রতি মিনিট হারে জল ভর্তি করে। ট্যাঙ্কটি যখন পরিপূর্ণ থাকে ও ভর্তি করা নলটি খোলা থাকে তখন ট্যাঙ্কটি 12 ঘন্টায় খালি হয়। বলতে হবে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত। দেখো অঙ্কটি তোমাকে বুঝতে হবে। প্রথমে একটা ছিদ্র নল আছে, ধরে নাও সেটা এ নল। এ পুরো ট্যাঙ্কি 8 ঘন্টায় খালি করে। এবার আরেকটা ভর্তি করার নল আছে। আচ্ছা, ভর্তি করার নল আর ছিদ্র নল দুটিই যখন খোলা থাকে তখন 8 ঘন্টা লাগে। মানে বলতে পারি এ নল আর বি নল, মানে বি নল পূর্ণ করে, এই দুটি নল খোলা থাকলে 12 ঘন্টা লাগে। খালি করতে 12 ঘন্টা লাগে, অবশ্যই লাগবে। খালি করতে 8 ঘন্টা লাগতো, এখন বেশি লাগবে কারণ একটি ভর্তি করার নল আছে বলে। এবার এই ডেটা থেকে এ বলা আছে, এ বি বলা আছে, তো বি বলা নেই, তো বিটা আমরা অনায়াসে বের করতে পারি। বি বের করার নিয়ম হচ্ছে যে দুটি দেওয়া আছে এ আর এ বি, সেই দুটি উপরে গুণ হয় আর নিচে বিয়োগ হয়। তার মানে এই যে 8 আর 12 এই দুটি উপরে গুণ হবে আর 8 আর 12 নিচে বিয়োগ হবে, মানে 4। এবার তুমি কেটে দাও যদি, তাহলে তুমি পাচ্ছ 24 ঘন্টা। তার মানে বি 24 ঘন্টায় পূর্ণ করে। এবার দেখো বি কিন্তু 1 ঘন্টা 1 মিনিটে 6 লিটার পূর্ণ করে। দেখো 1 মিনিটে 6 লিটার, তার মানে 60 মিনিটে কত, 60 দিয়ে গুণ। 60 মিনিটে 1 ঘন্টা পেলাম, এটা 1 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় কত, 24 দিয়ে গুণ। এই পুরোটা গুণ করবে, এটাই হচ্ছে ট্যাঙ্কিতে জল ধরে, এটাই হবে ধারণ ক্ষমতা। 60-এর জন্য একটা শূন্য আসবে, 4 6 6 36, 6 6 4 24, আমার 4 আসবে, মানে 40 আসবে শেষে। শেষে 40 অপশন ডিতে রয়েছে, তো অপশন ডি হবে সঠিক উত্তর, 86 40। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, শুধু খালি করার নল 8 ঘন্টায় আর খালি আর পূর্ণ একসঙ্গে 12 ঘন্টায়। তাহলে পূর্ণ করার নলটি এই নিয়ম ফর্মুলা জাস্ট বসিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। 24 ঘন্টা লাগবে, 1 মিনিটে 6, তো 24 ঘন্টায় কত, 8640। এটা হবে সঠিক উত্তর, আর এটাই হবে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোনো নির্বাচনে মোট ভোটারের 5% ভোটদানে বিরত থাকেন, যতগুলি ভোট পড়েছিল 10% বাতিল হয়। জয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 55% পেয়ে 6840 ভোটে পরাজিত করেন। মোট ভোটার সংখ্যা কত? এইটা হচ্ছে ভোটের পার্থক্য, যে জিতেছে আর যে হেরেছে তার পার্থক্য হচ্ছে 6840। এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো ব্যাপারটা বোঝো, ধরো টোটাল ভোট হচ্ছে এক্স, তাহলে প্রথমে তো 5% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতজন, 95%। তাহলে আমরা লিখবো 95 ডিভাইডেড বাই 100, এটা ভোট দিয়েছে। এই যে ভোট দিয়েছে এদের মধ্যে আবার 10% বাতিল হয়েছে, তো এই ভোট এর মধ্যে যদি 10% বাতিল হয়ে যায় তাহলে থাকবে এটার 90%। এইটা ভোট হচ্ছে বৈধ ভোট। এই যে বৈধ ভোট, এর একজন পেয়েছে 55%, তাহলে আরেকজন পাবে নিশ্চয়ই 45%। এই দুজনের মধ্যে পার্থক্য কত, 10%-এর পার্থক্য। তাহলে এটা তো প্রদত্ত ভোট, এটা বৈধ ভোট, এর 10%টা হচ্ছে পার্থক্য। তো এর 10% বের করো, সেটাই হবে পার্থক্য, আর পার্থক্য হচ্ছে 6840। বাস, এ হচ্ছে এক লাইনের ইকুয়েশনের ফর্মুলা নিয়ে আসা। তুমি অনায়াসে তুমি অ্যান্সার করতে পারবে এই ধরনের অঙ্কে। এবার তোমাকে জাস্ট এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করব, এক্স ইকুয়াল টু, দেখো এই পাশে আছে 6840, এ পাশে ছিল 3টি 100, যেটা উপরে চলে যাবে 100, উল্টে যাবে, এই 95/100 এদিকে গেলে 100/95 ইন্টু 90/100 হয়ে যাবে 100/90, আর 10/100 হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 10। বাস, এবার কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও। আচ্ছা, একটা শূন্য, এখানে 10 কাটলে আমরা 10 পাই। ছোট্ট করার চেষ্টা করো, 9 দিয়ে এটা কাটার চেষ্টা করো, এটা 9 7 63, থাকছে 5 54, 9 6 54। ওকে, এটা 95, 19 দিয়ে কাটলে 5, এটা 19 দিয়ে কাটলে 4, আর 5 দিয়ে 10 কাটলে 2। তো আমরা পাচ্ছি 4 2 আর দুটি 100, 4 2 8 আর দুটি 100, তার মানে 4টি শূন্য। তো 8-এর পর 4টি শূন্য, অ্যান্সার হবে অপশন এ। আমি 2 লাইনে করলাম যাতে করে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারো, আর এই ধরনের অঙ্ক 1 লাইনে হয় কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট। একজন ব্যক্তি একটি টেলিভিশন সেট 10% লাভে বিক্রি করেন। যদি সেটটির ক্রয় মূল্য 10% কম হতো আর বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে ক্রয় মূল্যটা ধরতে হবে। ক্রয় মূল্য হচ্ছে 100x, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? তা যেহেতু 10% লাভে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য হবে 110x। এবার নতুন দাম আসছে, বলেছে ক্রয় মূল্য 10% কম হতো। আচ্ছা, ক্রয় মূল্য যদি 10% কম হতো তাহলে ক্রয় মূল্য হতো 90x, আর বিক্রয় মূল্য 180 টাকা কম হতো,
তাহলে বিক্রয় মূল্য হতো 110x, এখান থেকে 180 টাকা মাইনাস করে দাও। এবার 20% লাভ হতো, এই যে এইটা নতুন ক্রয় মূল্য, এর 20% বিক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে, 20% লাভ যদি করে তো 120% বের করতে হয়, তবে বিক্রয় মূল্য পাই। তো এটার 120% হচ্ছে বিক্রয় মূল্য, তো 120% বের করো, সমান সমান এটা বিক্রয় মূল্য পেয়ে যাব, তাই না? এই পাশে তো বিক্রয় মূল্য অলরেডি ছিল আমার, তো এই দুটি সমান হবে যদি আমি 120% বের করি। এবার কি হবে, কাটাকাটি করো, দেখো দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও, 12 9 108 x সমান সমান 110x মাইনাস 180। 110 যদি এদিকে তুলে নিয়ে যাও বিয়োগ হয়ে যাবে, মানে -2x পাবো, সমান সমান হচ্ছে -180। তো -2 আর 180 কাটলে 90 পাই, তার মানে x এর ভ্যালু হচ্ছে 90। x এর ভ্যালু 90, দেখো আমরা ক্রয় মূল্য ধরেছিলাম 100x, তার মানে 100 × 90, অর্থাৎ 90 এর পর দুটি শূন্য চলে আসবে, অর্থাৎ 9000 টাকা। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। বলেছে কোনো ব্যবসায়ী কোনো দ্রব্যের 3/4 অংশ 20% লাভে এবং বাকি দ্রব্য ক্রয় মূল্যে বিক্রি করে মোটের উপর লাভ কত। তো মোটের উপর যদি লাভ করতে হয়, এখানে যেহেতু পার্সেন্টেজের ব্যাপার 100 ধরলে খুব সুবিধা হয়। 100 এটা টোটাল দাম। এবার 4 ভাগের মধ্যে 3 ভাগ কত হবে, 4 ভাগের মধ্যে 3 ভাগ হবে 75। এখানে লাভ হয়েছে কত না 20% লাভ হয়েছে, আর বাকি যে 25 থাকে এখানে লাভ হয়নি, ক্রয় মূল্যে বিক্রি করেছে, তো জিরো লাভ, তো এটা তো বের করার দরকার নেই। তুমি এখানে কত লাভ দেখবে, 75 20% কত হবে বন্ধুরা, 75 10% হয় 7.5, তো 20% হবে 15 টাকা, তাহলে 15 টাকা এটা লাভ হয়েছে। এখানে কোনো লাভ নেই, এই 15 টাকায় লাভ থাকছে শেষ অবধি। তাহলে 100 টাকার মাল যদি 15 টাকা লাভ থাকে, তার মানে 15%ই লাভ, এটাই তো লাভ হবে, বাকি তো লাভ নেই। তাহলে 15 টাকা লাভ হয়েছে, তো অ্যান্সার হবে অপশন সি, সরি অপশন বি, 15%। চলো নেক্সট কোশ্চেন যাই। এক ব্যক্তি 250টি চেয়ার বিক্রি করে 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে, লাভের হার কত। দেখো 250টি বিক্রি করে 50টির বিক্রয় মূল্যের সমান লাভ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বিক্রি করে যদি বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে লাভটা উপরে দেবো 50 আর নিচে বিয়োগ হয়ে যায় 250 মাইনাস 50 ইন্টু 100 করলে, আচ্ছা আমি ডিটেলসে প্রথমে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও যে 250টির বিক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, 250টি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে 50টি বিক্রয় মূল্য অবশ্যই 50 টাকা হবে, 50 টাকা, এটা লাভ বলেছে। তাহলে 250 টাকার মাল বিক্রি করে যদি 50 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হবে 250 থেকে 50 বিয়োগ, তার মানে ক্রয় মূল্য হবে 200 টাকা, তাই না? 200 টাকার জিনিস 250 টাকায় বিক্রি করলে 50 টাকা লাভ থাকে। দেখো 200 টাকার জিনিস 250 টাকায় বিক্রি করো, 50 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্য তো 200, তো 200-র উপরে বের করতে হবে, 200 টাকাতে লাভ হবে 50 টাকা, 100 টাকায় কত, কাটাকাটি করলে 25% আসছে, এটাই হবে উত্তর। আর এটাই আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম, যদি এত টি বিক্রি করে এতটির বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে উপরে লাভটা হয় আর নিচে বিয়োগ হয়ে যায় 250 মাইনাস 50 ইন্টু 100, তার মানেই হচ্ছে 50 ডিভাইডেড বাই 200 ইন্টু 100, অর্থাৎ 25%, তাই না? এটাই আমি তোমাদেরকে বলতে চাইছিলাম। কিন্তু হ্যাঁ, ডিটেলসে জেনে রাখা ভালো, যাতে করে তোমাদের পরীক্ষার হলে ভুলে গেলেও যেন করতে পারো। চলো নেক্সট কোশ্চেন যাবো। আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কে যাবো তার আগে তোমাদেরকে বলি, এই যে কোশ্চেন চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ, 20টি চ্যাপ্টার রয়েছে, এই 20টি চ্যাপ্টারের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি করে টাইপ, তো 20টি চ্যাপ্টারের 20টি টাইপ, টোটাল 400টি টাইপ আমি তোমাদেরকে শেখাবো। তোমরা যদি শিখতে চাও, এই 400টি টাইপ করলে WP KP অনায়াসে কমপ্লিট হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলোই নিয়ে আমরা আলোচনা করি, যাতে করে তোমাদের টাইপ যেন মিস না হয় পরীক্ষার হলে। তো তোমরা যদি পরীক্ষার হলে সমস্ত টাইপ কমন পেতে চাও, তাহলে এই 400টি টাইপ তোমাকে শিখতে হবে। আর শেখার জন্য কি, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও, তোমরা 400টি টাইপ অনায়াসে শিখতে পারবে। আমার কাছে লাইভ রেকর্ডেড PDF এই সমস্ত কিছু প্রোভাইড করা হয় সামান্য কিছু ফিজ নিয়ে, ঠিক আছে? মাত্র 199 টাকা হচ্ছে এই কোর্সটার ফি, তো 199 টাকাতে তুমি পুরোটা পেয়ে যাবে, ঠিক আছে? 20টি চ্যাপ্টার, 20টি করে টাইপ, মোট 400টি টাইপ শিখতে পারবে। যদি শিখতে চাও তো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। আর এই তোমাদের জন্য হোমওয়ার্কটা অবশ্যই তোমরা অ্যান্সার করবে। এক অসৎ ব্যবসায়ী দুধ ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 25% লাভ করে। বলতে হবে মিশ্রণে কত শতাংশ জল রয়েছে, মিশ্রণে, ভুলে যেও না, ঠিক আছে? মিশ্রণে কত শতাংশ জল চেয়েছে, তো এটা বের করার দায়িত্ব তোমাদের। অপশন দেওয়া আছে ABCD, তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও।
থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আজকের ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর যদি শেয়ার করে দাও তাহলে তো আরও ভালো, একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।